আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই গরম ব্যবসা গরমে কী রান্না করব সারাদিন এটা চিন্তা করতে করতে ভেবে নিলাম যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, মিষ্টি কুমড়া, ধুন্দল, আলু এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। প্রথমে কড়াইতে দেখছেন তেলের উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর হেমানদিস্তায় একটু পেঁয়াজটা থেতলে নিয়ে এর মধ্যে একটা পেস্ট তৈরি করে দিচ্ছি। তার মধ্যে আছে জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে আমি লাস্টে পাঁচফোড়নের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে এটা পেস্ট করে নিলাম। চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে গরম পানি ফুটতে দিয়েছি, কারণ এই তরকারিটা আমি গরম পানি দিয়ে করব যাতে তরকারির কালারটা ভালো থাকে। সরিষার তেল দিয়ে নিলাম, তেল খুব একটা বেশি দেয়নি। এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি আর থেতো করা পেঁয়াজ, মরিচ আর এই পেস্টটা, ওর মধ্যে রসুনও দিয়েছি। তারপরে আমি যে সবজি দিয়ে এটা কষিয়ে নিলাম। আগে সবজিটা একটু কষা কষা হলে তারপরে আমরা শাকটা দিব, তা না? হ্যাঁ, এখন আমি শাক দিয়ে নিচ্ছি। সবজিটা অনেকখানি হওয়ার পরে শাকটা দিব। আলু টালু আছে তো, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। শাক তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না। এরপরে ভালো করে একটু কষাই নিব। কষাই নিয়ে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু স্লো হিটে রান্না করছি, কারণ আমি হাই ফ্লেমে দিচ্ছি না। যেহেতু আমি একটু ঝোল রাখবো, এই কারণে আমি ধীরে আঁচে দিয়ে এটা রান্না করছি। আর তরকারিটা যতটুকু পারা যায় খালি রান্না করাই ভালো, ঢাকনা ছাড়া। তারপরেও যদি ফ্রিজে রাখা শাক হয় তাহলে হালকা একটু ফাঁকা করে ঢাকনাটা দিয়ে রাখতে হবে। এখন তো আমার রান্না শেষ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।